উৎসব আসলেই বেড়ে যায় সেমাইয়ের চাহিদা। তবে সারা বছর বাসাবাড়ির ছোটখাটো নানা আয়োজনে সেমাইয়ের কদর থাকে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের বাজারে সেমাই বিক্রি বেড়েছে বহুগুণ। ঈদের আমেজে সেমাইয়ের বাজার জমে উঠলেও দাম বাড়ার কারণে কিছুটা চাপে পড়ছেন সাধারণ ক্রেতারা। দাম বাড়তি থাকলেও উৎসবের আনন্দে প্রিয় এ খাবার কিনতে আগ্রহের কমতি নেই কারো মধ্যেই। যদিও সবকিছুর দাম অনেক বেশি, তারপরে বছরে দুবার ঈদ আসে, ফ্যামিলির সবার খুশির কথা চিন্তা করে সবাই কি খেতে পছন্দ করে আমরা সবাই গৃহিণীরা চেষ্টা করি তাদের পছন্দ মতো খাবার তৈরি করার। তা বছরে দুইবার ইস্যুটা কনসিডার করে দামের দিকটা আমরা আসলে একটু কম চিন্তা করার চেষ্টা করি। ঈদ বাজার আমার কাছে বেশ ভালোই লাগতেছে এবার, যে যদিও নতুন সরকার তারা বেশ ভালোভাবে ম্যানেজ করতেছে। সামনে যে তেলের যে ক্রাইসিস ওটা যদি না শেষ হয় তাহলে হয়তো ঈদের পর থেকে হয়তো সবকিছুর দাম বেড়ে যাবে। দেশে বর্তমানে খোলা সেমাইয়ের তুলনায় বিভিন্ন ব্র্যান্ডের সেমাইয়ের ক্রেতার সংখ্যা বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন প্রতিবছর দেশে ঈদের সময় সেমাইয়ের চাহিদা বাড়ে। কাঁচামালের দাম বৃদ্ধি, উৎপাদন ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সেমাইয়ের দাম বেড়েছে। তবে দাম বাড়লেও ঈদের মৌসুমে সেমাইয়ের ভালো বেচাকেনা হবে বলে আশা তাদের। এবার অনেকটাই কম, ওরকম ভিড় নাই, ওরকম জাঁকজমক নাই, কাস্টমার অনেকই কম। আশাবাদী আরও বাড়তে পারে আজকে বা আগামীকাল, যেহেতু বন্ধের সময় এখন ইনশাল্লাহ অনেক বাড়বে, শেষ সময় একটা চাপ পড়বে। দৈনন্দিন জীবনের আরেকটি প্রয়োজনীয় জিনিস হলো মশলা। ঈদকে সামনে রেখে দাম বেড়েছে মশলা জাতীয় পণ্যেরও। 3 ধরনের বাদাম ও আলু বোখারার বাজার এখন বেশ চড়া। ঈদ সামনে রেখে বাজারে এখনও সবচেয়ে দামি মশলা পণ্যটির নাম এলাচ। খুচরা বাজারে এখন তা বেড়ে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত উঠেছে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।